আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, রুই সরিষা। রুই মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ মজার হয় খাবারটা। আমি এখানে 4 পিস পরিমাণে মাছ নিয়েছি, রুই মাছ। এখানে আমি একটু হলুদ এবং লবণ অ্যাড করেছি। এটা করে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি এই মাছটা রান্না করতে আমার কি লাগবে, এখানে আমার নিয়েছি বাদাম, কাঠবাদাম, আর নিয়েছি সরিষা সাদাটা। এখানে কিছু কাঁচামরিচও নিয়েছি। এখন সেগুলো একটু ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। তো এগুলো আমি একটু সুন্দর করে ব্লেন্ডার করে নিচ্ছি, একদম মিক্স করে। আর এ সাইডে একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। আমার তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খাবারটা খেতে ভীষণ মজা লাগবে। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমার মাছের এক সাইড কিন্তু হয়ে গেছে ভাজা, আর এক সাইড একটু উল্টে দিয়েছি। মাছটা বেশি একটা কড়া করে ভাজা যাবে না, হুবহু এইভাবে ভেজে নিতে হবে, তাহলে খাবারটা খেতে অনেক সুস্বাদু হবে। এই মাছটা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এইভাবে যদি রান্না করে দেখেন ভীষণ মজা লাগবে। রুই মাছ আপনারা নানানভাবে খেয়েছেন, তবে একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। যাই হোক, আমি এখানে পেঁয়াজ নিয়েছি চারটার মতো, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। এখন একটু সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে দেবো। এখানে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। আমার যখন একটু সফট হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে টক দই। আমি এখানে টক দই নিয়েছি 2 চামচ পরিমাণে, একটু বড় চামচের 2 চামচ পরিমাণে টক দই এখানে অ্যাড করেছি। টক দই অবশ্যই লাগবে এই রান্নাটা করতে, কারণ টক দইটা না দিলে খাবারটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তো এখন একটু সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করা হয়েছে। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, আর টক দইটা যেন সুন্দরভাবে মিশে যায় সেই রকমভাবে নাড়াচাড়া করতে হবে। অলরেডি আমার কষানো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আর আমি যে পেস্ট করে রেখেছিলাম, যেটা বাদাম সরিষা, সেগুলো আমি এখন এখানে দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ পরিমাণে। এখন আবার একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে দিতে হবে। মশলাটা আপনি যতটা পরিমাণ সুন্দর করে কষাতে পারবেন, আপনার খাবারটা ভীষণ ততটাই বেশি ভালো হবে এবং সুস্বাদু হবে খেতে। আপনার মাছের চেয়েও যে মশলাটা হবে সেটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন। তো আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখনও হলুদ এবং মরিচ এখানে অ্যাড করা হয়নি। খুবই সুন্দর করে এভাবে কষাতে হবে, যাতে গন্ধটা একদম না থাকে। কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এখন আমি এখানে হলুদ এবং মরিচটা অ্যাড করে দিব। তো ঝালের জন্য যে মরিচটা দিচ্ছি, এখানে আমি 2.5 চামচ পরিমাণে মরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদ আমি 2 চামচ পরিমাণে এখানে অ্যাড করে দিচ্ছি। যে পরিমাণ আপনারা রান্না করবেন ঠিক ততটুকু পরিমাণেই আপনারা মশলাটা এখানে অ্যাড করবেন। তো এখন ভালোভাবে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একদম সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন সামান্য আবারও একটু পানি দিয়ে আবারও কষাতে হবে। আমি আগেই বলেছি, যতটা কষাতে পারবেন খাবারটা ততটাই সুস্বাদু লাগবে এবং ভালো লাগবে খেতে। তো আমার কিন্তু কষানো অলরেডি হয় নাই। আমি এখন এখানে সামান্য পানি অ্যাড করে দিব। সামান্য পানি অ্যাড করে দিয়ে আবার একটু সুন্দর করে হাতের সাহায্যে কষিয়ে নেব। এভাবে যদি আপনার মশলাটা কষিয়ে আপনি মাছটা রান্না করেন, দেখবেন সেই মাছের স্বাদ আপনি জীবনেও ভুলবেন না। আমার কষানো অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। খুবই সুন্দর হয়েছে কষানো এবং তেলটা বের হয়ে গেছে। তারপরও আমি সুন্দরভাবে আবারও একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। অনেক সুন্দর স্মেল, একটা ঘ্রাণ আসতেছে, খুবই ভালো লাগতেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। মাছের জন্য যে পানিটা প্রয়োজন ওই পানিটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সুন্দর করে হাতের সাহায্যে চারপাশে যে লেগে আছে এগুলো সুন্দর করে আপনার করে দিতে হবে। মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এক এক করে প্রত্যেকটা মাছ এখানে দিয়ে দিব। মাছগুলো দেয়া হয়ে গেছে। আর এখানে আমি টমেটো দিয়েছি 2টা। টমেটো 2টা এখানে গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি মাছের পাশে। এখন আমার মাছটা প্রায় হয়ে গেছে, তেমন একটা হয়নি, বলক এসেছে।
কালারটা কিন্তু দেখতেই অসাধারণ। তো এই পর্যায়ে যখন আসবে তখন একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আমি একটু বেড়ে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। অনেক সুস্বাদু হয়েছে খেতে, আর ভীষণই মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। সরিষা রুই আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং বাসার সবাই অনেক মজা করে খেয়েছি। আর যে আপনার ঝোলটা হয়েছে সেটা একদমই ঘন হয়েছে, চামিচের সাথে দেখতেই পাইতেছেন খুবই ঘন হয়েছে। আর এটা দিয়ে ভাত খেতে তো গরম ভাতের সাথে আর কিছুরই প্রয়োজন নেই, এতটা মজা হয় খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্নাটা কিন্তু আসলেই অনেক সুস্বাদু এবং অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।